আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একমাত্র আমি বলছি, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ ভোদর, সেই জন্য আমাকে উপরে পাঠাচ্ছ। অমর রহে কখন বলে জানো? মরে গেলে। প্রাণ এমনি আমাকে পছন্দ না করলে কি হবে, কিন্তু দাদুর গায়ে কেউ হাত দিলে ও কতটা অশান্ত উদ্দাম হয়ে উঠতে পারে সেটা আমি গতকাল দেখেছি। ও পরে রাগ দেখালেও ভেতরে আমার জন্য ভালোবাসা রয়েছে। সাব্বাস রায়ান, তোর জন্য আমার গর্ব হয়। আমাদের পারুল দিদি ভাইয়ের তো কোনো জবাব নেই। ও যেমন গুণী তেমন বুঝদার। রায়ান, পারুল দিদি, তাই তোদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, তোরা তো নিজেরাই দেখলি তোরা একজোট হয়ে থাকলে কি অসাধ্য সাধন তোরা করতে পারিস। তাই তোদের দুজনকেই বলছি, ডিভোর্সের ভাবনাটা মাথা থেকে বের করে দে। দেখ, তোরা দুজনে একসাথে থাকলে এই বসু বাড়ির ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তোরা একসাথে থাক। বসু বাড়িকে সুরক্ষিত রাখতে তোদের একসাথে থাকাটা ভীষণ জরুরি। তাই ভাবি সকাল সকাল কেন আমাকে এত পার খাওয়াচ্ছে, এটা হলো আসল কথা। আরে বাবার এখন এসব কথা তোলার কি দরকার বলতো? ওরা তো একটা গোল সেট করেছে নাকি? আরে বাবা দাঁড়ান, বাবা ঠিক সময় বুঝেই কথাটা তুলেছে। না না দাদু, দুজনে দরকার পড়বে না। এই বসু বাড়ি রক্ষা করতে হলে সেটার জন্য আমি একাই না। পারুল কি করবে এখানে? আরে ওর তো কোনো ফাংশনই নেই। তাই লাকি রে, তুই একা কি করতে পারো সেটা আমার ভালো করে দেখা হয়ে গেছে। মাঝ রাস্তায় এসে তো তোর বাইকটা বন্ধ হয়ে গেছিল, তারপরে ওখানেও তুই হাঁদার মধ্যে হাঁ করে দাঁড়াইছিস। কি করবি কিছু তো বুঝতে পারছিলিস না। আবার শুরু করে দিল। আমি যদি বুদ্ধি খাটায় ওই পতাকা দড়ি ফাঁসো না খুলতাম, তাহলে তো তুর্য গুলিটা চালাই দিত রে। বাহ, ঠিক ফুটেজ খাওয়া শুরু করে দিলি। হ্যাঁ, যেইটো ফ্যাক্ট সেটাই বলছি, আর দাদুও দেখেছে, বুঝলি তো। এরপর তো গলা উঁচু করে কি করে বলিস তুই একাই 100, আমার কোনো ফাংশন নাই। আমি না এর জন্য এর সাথে থাকতে চাই না। দেখেছেন দাদু, দেখেছেন এই ব্যাটার সঙ্গে একসাথে থাকা যায়? মরে গেলেও থাকবো না। বাস শুরু হয়ে গেল। দু দণ্ড একটু শান্তি পেয়েছিলাম, সেটাও গেল। পারুল দিদি, দাদু ভাই বলছি, সবসময় ওরকম মাথা গরম করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করাটা তো ভালো কথা নয়। দাদু যখন একটা অনুরোধ করেছে, দুজনে মিলে একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ না বাবা। অত ভাবার কিছু নেই, যা ভাবার আমি ভেবে নিয়েছি। এর সাথে আমি থাকতে পারবো না, ব্যাস। আমিও পারবো নাই। গুড। আচ্ছা আচ্ছা, শোন, তোদেরকে থাকতে হবে না একসাথে, কিন্তু একসঙ্গে আনন্দ অনুষ্ঠান তো করতে পারবি। ঠিক বলেছো গোপালদা, আজ দাদুর ভবনে শান্তি সদনে সন্ধেবেলা আমরা একটা অনুষ্ঠান আয়োজন করব, উইথ নাচা গানা এন্ড খানা পিনা। কি? দাদু প্লিজ, একটা দিন আমরা সবাই মিলে একটু আনন্দ করি না? ঠিক আছে, করো। কিন্তু বেশি হই হট্টগোল যেন না হয়। শোনো মা, এসবের মধ্যে থেকে আমার লাভ নেই। চলো শোনো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই শোনো শোনো শোনো, বলছি যে এটাই কিন্তু মোক্ষম সুযোগ পারুল আর রায়ানকে এক করা। যেহেতু অনুষ্ঠানটা দাদু ঠামি অনারে হচ্ছে, তাহলে ওদের মনে ইচ্ছাটা তো আমাদেরই পূরণ করতে হবে, তাই না বল? হ্যাঁ, কি জানি, আমার না কিরকম মনে হচ্ছে তোরা কিন্তু জোর করে ভুল করছিস। আহ পিমনি, তুমি বুঝতে পারছো না, আমি তো ওদেরকে একসাথে থাকতে বলছি না, একটু কাছাকাছি আসে। কি গোপালদা, তুমি কোন সাইডে? দেখো, এক যাত্রায় পৃথক ফল হওয়াটা তো সম্ভব নয়। আমিও তোমাদের সবার সাইডে।
আজ কি শাম পারুল রাগে না। শুভ সন্ধ্যা, বড়দের সবাইকে প্রণাম। হ্যাঁ, এক মিনিট। এইটা একটা আনন্দ অনুষ্ঠান, একটা সম্বোধনা দিয়ে তো শুরু করতে হবে। আমি শুরু করছি। এই রে, এই লোকটা আবার কিছু না করে বসে। বন্ধুগণ, আজ এই বিশেষ অনুষ্ঠান যার জন্য, তাকে মাল্যদান করে সম্বর্ধনা দেবে বসুবাড়ির বড় নাতি মৈনাক বসু। তালিয়া। দেখেছো, তুমি সবসময় ওকে এত বকো, ও কিন্তু তোমার সম্মানের দিকটা ঠিক খেয়াল রেখেছে। দেখ, এই জন্য তো আমি তোমাকেই আগে মাল্যদান করব। তালিয়া। থাক বাবা, থাক থাক থাক। এই যে ভোঁদর, বসো। তালিয়া। আশুতোষ বসু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আশুতোষ বসু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আশুতোষ বসু অমর রহে। দেখছো দাদু, কেউ বলছে না আশুতোষ বসু অমর রহে, একমাত্র আমি বলছি, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ ভোঁদর, সেই জন্য আমাকে উপরে পাঠাচ্ছ। অমর রহে কখন বলে জানো? মরে গেলে। ও তাই না, মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি। মালাই শার্ট, আচ্ছা মুখটা একটু বন্ধ রাখতে পারিস না বাবা? আজ কি যে করে না সত্যি। দেখেছো সুরমা, এক নাতি আমাকে জীবন ফিরিয়ে দিচ্ছে, আরেক নাতি আমাকে মেরে উপরে পাঠিয়ে দিচ্ছে, মালা পরিয়ে দিচ্ছে একেবারে। না দাদু, চপ অবদত্ত কথা খালে। দাদা না ছড়ালে এর চলে না। গোপালদা, আরে কন্ট্রোলটা নিজের হাতে নাও, নাহলে এই আনন্দ সন্ধ্যা কখন যে নিরানন্দ সন্ধ্যা হয়ে যাবে তুমি টেরও পাবে না। যাও। বড় ভাই, তো তুমি এদিকে এসো না। মাইকটা দাও তো, দুটো কথা বলি। শোনো না, আমি দুটো কথা বলছি, আমি ভালো কথা বলবো। এখানে দাঁড়াও। হ্যাঁ না, এতে বেশি হয়ে গেল না? ওই জিন্দাবাদ অব্দি না ঠিক ছিল। বেশি।